অন্যদিকে বারোয়ারি পুজোগুলির ক্ষেত্রে ঠিক কিভাবে করা হচ্ছে সরাসরি এই মুহূর্তে চোরবাগান সর্বজনীনের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য সেখান থেকে রয়েছেন। সত্যজিৎ, আমরা জানি যে সকালে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নান এবং তারপরেই মণ্ডপে সেই কলাবউকে নিয়ে এসে বেশ কিছু রীতি রেওয়াজ থাকে। চোরবাগান সর্বজনীনে এই মুহূর্তে ঠিক কি চলছে? সরাসরি নিয়ে যাব মণ্ডপের মধ্যে, যেখানে দেখো কলা পত্রিকা স্নান তুমি যেমনটা বলছিলে যে সেখানে কিন্তু নবপত্রিকা স্নানের যে কাজ সেই কাজ কিন্তু হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সেই কাজ চলছে। এবং পাশাপাশি তোমাকে দেখাবো যে এখানকার যে প্রতিমা, সেই প্রতিমা কিন্তু তুমি দেখলে বুঝতে পারবে যে এই যে থিম ভাবনা, এটা হচ্ছে এই থিম ভাবনার নাম স্রোতস্বিনী। তুমি দেখতে পাচ্ছ সমস্ত প্রতিমা, যে সমস্ত দেবী মূর্তি সব কিছু কিন্তু একটা শূন্যে ভাসছে এবং স্রোতের মতো সময় বয়ে চলেছে। এই যে রূপান্তর, এই যে বহমানতা, এটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এর পাশাপাশি এই থিমের সঙ্গে সঙ্গতি রেখে এখানকার যে আবহ সঙ্গীত এবং এখানের যে আলোকসজ্জা, তুমি দেখলে বুঝতে পারবে যে এটা এই যে সপ্তমীর সকাল তা কিন্তু বোঝার উপায় নেই। এবং এই যে বিষয় ভাবনা, এটা দেখার জন্য সপ্তমীর সকাল থেকেই কিন্তু এখানে ভিড় জমে গিয়েছে। এবং 90 বছরের পুজো এবং চোরবাগান সর্বজনীন উত্তর কলকাতার একটা অন্যতম পুজো। এখানে বরাবর দর্শনার্থীদের একটা আলাদা আকর্ষণ থাকে এবং সে কারণে কিন্তু সপ্তমীর সকাল থেকে এখানে কিন্তু ভিড় জমে গিয়েছে। যারা হয়তো রাতে আসতে পারবেন না বা ভিড় এড়াতে চাইছেন, তারা অনেকেই কিন্তু এখানে এসে গিয়েছেন এবং এই বিষয় ভাবনা খুঁটিয়ে দেখার চেষ্টা করছেন। এভাবে এখানে যে দেবী মূর্তি এবং যে মণ্ডপসজ্জা, তা কিন্তু দেখার মতো। এবং সকাল থেকেই দেখে বোঝার জো নেই যে এটা দিনের বেলা। এটা কিন্তু একেবারে লাইট যে আলোকসজ্জা, তা কিন্তু এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যাতে এই দিনের বেলাতেও এই এখানকার আলোকসজ্জা ঠিকভাবে অনুভব করা যায়, ঠিকভাবে বোঝা যায়। আপনি এসছেন কোত্থেকে? হ্যাঁ, আমি আগরপাড়া থেকে এসেছি। রাত্রে ভিড়টা অ্যাভয়েড করার জন্য সকালে চলে এসেছি। তুমি বুঝতে পারছো যে অনেকেই রাতের ভিড় এড়াতে চাইছেন, যে কারণে সকাল সকাল চলে এসছেন। এবং তাই বলে এখানকার আলোকসজ্জা কিন্তু তারা মিস করছেন না, কারণ সকাল থেকেই এখানের যে মণ্ডপ ভাবনা তা কিন্তু ভালোভাবেই দেখা যাবে। এবং যে কারণে অনেকেই কিন্তু এখানে এসছেন এবং সপ্তমীর সকাল থেকে চোরবাগানে কিন্তু ভিড় দেখার মতো। স্বর্ণালী, ধন্যবাদ সত্যজিৎ। এবার পুজোর ছবি দেখাবো একটু অন্যরকম ভাবে। আকাশ পথে পুজো, ড্রোন ক্যামেরায় উঠে এলো দেশপ্রিয় পার্কের ছবি। ভিড়ের টক্করে কলকাতার অনেক নামী পুজোকে পেছনে ফেলে দেয় দেশপ্রিয় পার্ক সর্বজনীন। অসম্ভব সুন্দর মণ্ডপ এবং ততোধিক সুন্দর মাতৃপ্রতিমা এবছরও দর্শকদের নজর টানছে। দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম লেক মার্কেট যুবকবৃন্দ। 84 বছরে পা দিয়ে এই পুজোর আকর্ষণ সাবেকি প্রতিমা। অন্যদিকে মৌচাকের আদলে মণ্ডপ সাজিয়েছে কসবা পারিজাত ক্লাব। ঢাকুরিয়া হালতো নবীন সংঘ ভরসা রেখেছে সাবেকি প্রতিমাতে।
হরিদেবপুর 41 পল্লীর পুজোয় এবিপি আনন্দ রিপোর্টার হয়ে ঘুরলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। হরিদেবপুর 41 পল্লীতে আসার কারণ তো অজস্র, মানে একটা সত্যিকারের সুন্দর পাড়া, সেখানকার পাড়ার মানুষরা একসাথে হয়ে একটা জিনিস ভাবছেন এবং সেখানে নতুন জেনারেশন এগিয়ে এসে তাদের ইনপুটস দিচ্ছে এবং সেটা ফলপ্রসূ হচ্ছে। যে পুরোটাই একটা ফিউচারিস্টিক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ফিউচারিস্টিক বললেও সেটা খুব অদূর ভবিষ্যৎ নয়, একদম এখনকার। আজকে আমাদের এআই, আমাদের অ্যালগোরিদম আমাদেরকে যেভাবে পুতুল বানিয়ে তুলেছে, যেভাবে আমরা টেকনোলজিকে ইউজ করার বদলে আমরা টেকনোলজির দ্বারা ইউজ হচ্ছি, আমরা আস্তে আস্তে টেকনোলজির হাতে পুতুল হয়ে যাচ্ছি। সেই পুতুল খেলা তুলে ধরেছে হরিদেবপুর 41 পল্লী। অসাধারণ। এবং যে পুতুল খেলা সাবেকি বাংলায় দেখা যেত বা ভারতবর্ষে দেখা যেত, যে সুতো দিয়ে পুতুলকে টানছে, সেই পুতুল আজকে মানুষ কিভাবে পুতুল হয়ে গেছে। এবং শেষে একটা এআই স্ক্রিন আছে যেখানে দর্শক যখন বেরোচ্ছে তাদেরকেও পুতুলের মতো দেখতে লাগছে। এবং পুরোটা সাজানো হয়েছে একটা আশ্চর্য প্লাস্টিক দিয়ে। ঘড়ি মানে মানুষ তো আসলে সময়ের হাতে পুতুল, কিন্তু এখানে সময় একই সঙ্গে ক্লকওয়াইজ চলছে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ চলছে, মানে সময় একই সঙ্গে এগোচ্ছে এবং পিছোচ্ছে এবং আমরা সময়ের হাতে ক্রীড়নক মাত্র। এবং সেই সময়ের হাতে আমাদেরকে পুতুল করে আরও তুলে দিচ্ছে আজকের এআই, আজকের টেকনোলজি। সেটা এখানে অসাধারণভাবে মিউজিক দিয়ে, আলো দিয়ে, অ্যাম্বিয়েন্স দিয়ে তুলে ধরা হয়েছে। এবার এবিপি আনন্দর জেলার সেরা শিরোপা জিতে নিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট নিউ টাউন অ্যান্ড পল্লী পাঠাগার। ৭৩ বছরে পা দিয়েছে এই ক্লাবের পুজো। এবারের থিম অপারেশন সিঁদুর। গতকাল এই ক্লাবের পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাট নিউ টাউন অ্যান্ড পল্লী পাঠাগারের সভাপতি সুকান্ত মজুমদার। এবার আমাদের পুজোর থিম অপারেশন সিঁদুর। সেটা সন্ধ্যেবেলা থেকে শো শুরু হচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে। এই প্রথমবার আমাদের উত্তরবঙ্গে এইভাবে 3D লেজার শো এর মধ্য দিয়ে অপারেশন সিঁদুরের বিষয়টিকে তুলে ধরা হয়েছে, যা মানুষের অত্যন্ত আকর্ষক লাগছে এবং ভালো লাগছে। নিউ টাউনের পুজো, নিউ টাউন ক্লাব এবং পল্লী পাঠাগার, তাদের এই পুজো অসাধারণ হয়েছে। এবার যে প্রেজেন্টেশন হয়েছে অসাধারণ হয়েছে এবং এই প্রথম এই ধরনের 3D লেজার শো জেলা এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথমবার।